মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি, তো সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও ভীষণ ভালো লাগবে। আজকে জানো তো, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। মোটামুটি 5:30 পৌনে 6টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুমটা ভেঙে গেছে। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, সকালের দিকেতেই আমরা যাব। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর কাজ টাজগুলো সকাল সকাল একটু সেরে নেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। আর যে কাজের দিদিগুলো আছে তাদেরকেও বলেছি সকাল সকাল কাজেও চলে আসতে, যেহেতু আমরা 9টার মধ্যে বেরিয়ে যাব। তো সেই জন্য কাজ টাজগুলো একবারে সকালবেলা করে দিয়ে গেলে অনেক ভালো হবে। আর যেহেতু ওরা সকালবেলাতেই কাজ করতে আসবে, তাই আমাকে উঠে ঘরগুলো একটু গুছিয়ে নিতে হবে। জানোই তো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘর তো সব সময় অগোছালো হয়ে যায়। আর এই যে জিনিসগুলো মানে এই জানালা দরজা এই সমস্ত জায়গাগুলো তো খুব নোংরা হয়ে যায়, তাই ওইগুলোকেও প্রত্যেক দিনই একবার করে মুছে দিতে হয়। হয়তো প্রত্যেক দিন সময় হয় না, কিন্তু আমি চেষ্টা করি একদিন পর পর বা প্রত্যেক দিনই মুছে দিতে, বা একদিন পর পর করে মুছে দিতে। আর এই জায়গাটায় জানো তো, মেয়েগুলো বসে থাকে, মানে আমার বিনিশোনা ছোট্ট থেকে এই জায়গাটায়ও বসে থাকে, এই জানালাটাতে। কী যে ভালো লাগে ওর জানি না, কিন্তু এই জায়গাটা উঠেও বসে থাকে। আগে কী করতো, যখন একদম ছোট ছিল, ভীষণ দুষ্টু ছিল, তো তখন কি করতো, ও এইখানটা উঠে না হিসু করে দিত। তো সেই বদমাইশিটা করতো বেশ কিছুদিন মাঝখানে এরকম করতো, তারপর আস্তে আস্তে আবার পরিবর্তন হয়ে গেছে। যত বড় হয় তত বাচ্চাদের সমস্ত কিছুই যেন পাল্টাতে থাকে। তো প্রথমে আমি ঘরের ওই র্যাকটা একটু মুছে নিলাম, আর তারপরে এই জানালাটা, আর তার সঙ্গেই কম্পিউটার টেবিলটা, ওটাও একটু মুছে নেব, কারণ ওটাও প্রত্যেক দিনই নোংরা হয়ে যায়। ওই ইন্দুর বইপত্র যেহেতু থাকে, সেহেতু প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিন কেন, দিনের মাথায় 10-12 ওখান থেকে বই খাতাপত্র নেয় আর ওলঢাল করে দেয়, উল্টো পাল্টা করে দেয়। তো সেই জন্য আমাকে গুছিয়েই রাখতে হয়। তো যেহেতু এই তাকটা পরিষ্কার করে নিলাম আর তার সঙ্গে জানালাটা, আর সেই জন্য বিছানাটাও এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু আজকে সকাল থেকে এই বিছানায় পড়াশোনা সেরকম খুব একটা ইন্দুর নেও, একবার পড়তে বসবে, তারপর বইপত্রগুলো তুলে রেখে দেব, সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। দেখো, বিছানা পরিষ্কার করে নিয়ে যে কম্পিউটার টেবিলটাও একটু মুছে নিচ্ছি। এটাও খুব ধুলো পড়ে, তো এটাও প্রত্যেক দিনই মুছতে হয়। আর যেহেতু এই জায়গাটা আমি প্রত্যেক দিন ইউজ করি, মানে ইন্দু ইউজ করে বলে আমি মোছামুছি বা ঠিক করি, সেই জন্য যখনই এই টেবিলটা ঠিক করি তখনই এই টেবিলটা মুছে দেওয়ার চেষ্টা করি। তো এই ঘরটা গুছিয়ে নেওয়ার পর চলে এসেছি এই ঘরের টেবিলটা একটু গুছিয়ে নিতে। আর এই টেবিলটাও সবসময়ই অগোছালো হয়ে যায়, মানে ধরো ফলের ট্রে নিয়ে এসে ফলের যে ঝুড়িটা থাকে সেটাও এখানে নামিয়ে দেয়, তার সঙ্গে জলের বোতল, মোবাইল, টিভির রিমোট সমস্ত কিছু এটা এদিক ওদিক করে উল্টোপাল্টা করে রাখে। মাঝে মধ্যে আবার ইন্দু যদি এই ঘরে পড়তে বসে, তো তখন বইপত্র এখানটায় নিয়ে এসে তুলে দেয়। তাই প্রত্যেক দিন এই টেবিল, কম্পিউটার টেবিল, এগুলো আমাকে প্রত্যেক দিন মানে দিনের মাথায় প্রায় 10 বার করে গোছাতে হয়। যতবার গোছাই ততবার অগোছালো করে দেয়, আবার গোছাই। আর এই জায়গাটা, এখানটা আমি মুছে নিচ্ছি, এখানটা একটুখানি ধুলো পড়েছে। এখানটা অবশ্য প্রত্যেক দিনই মোছামুছি করি না, ওই 2 দিন পর পর মুছে নিই। আর এই জায়গাগুলো জানো তো, এই র্যাকগুলো জানো তো, আমাদের তৈরি করা হয়েছিল যখন আমার পা অপারেশন হয়েছিল, তারপর এগুলো করেছিল। এই জায়গাগুলোর মধ্যে বেশ ভালো জানো তো, একটা জিনিস সিস্টেম, যে এর ওপর বসাও যায়, আবার নিচে কিছু জিনিস রাখাও যায়, একদম পুরো র্যাকের মতো। তো তার মধ্যে আবার চাবিও দেওয়া যায়। এই জিনিসগুলো আমাদের অর্ডার দিয়ে বানানো হয়েছিল। তোমাদের দাদাকে আমি বলেছিলাম দুটো বানিয়ে দিতে, তো সেরকম বানিয়ে দিয়েছিল। আর এই যে সমস্ত কিছুর কাজ গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি বিছানাটা একটু গুছিয়ে নিতে। আমার বিনিশোনারও ঘুম ভেঙে গেছে, মানে ওকে ওঠাচ্ছিল ওর মাসি। আমার বড়দিদি এসেছে, যেহেতু আমরা একটা জায়গা যাব বললাম সকালেই, তো সেই জন্য কাল রাতেই বড়দি এসেছে।
তো বড়দি এসেছে আর ওকে ওঠাচ্ছিল ঘুম থেকে। ও তো কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না। তো তারপর অনেক কষ্ট করে ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছে। আমি দেখলাম ঘুম যখন ভেঙেই গেছে তখন বিছানাটাও গুছিয়ে নিই। তো এই যে বিছানাটা গুছিয়ে নেব আর এরপর হচ্ছে স্নান টান করবো। আর তার আগে একটু আমি বিনিসোনাকে খাইয়ে নেব, কারণ বিনিসোনার খাওয়া দাওয়া হয়নি, সবে তো ঘুম থেকে উঠেছে। এরপর ওকে একটু দুধ খাইয়ে নেব আর খাওয়ানোর পর একবারে যখন বেরোবো তার আগে একটু মুড়ি খাইয়ে নেব, মুড়ি খাইয়ে নিয়ে বেরোবো। আর কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কোথায় যাচ্ছি। তো আর যাওয়ার মাঝখানে জানো তো একটা ভীষণ কি বলবো, হাসি বলো, মজা বলো বা একটা সাংঘাতিক ঘটনা বলতে পারো, সেরকম ঘটেছিল। কি ঘটেছিল সেটা যখন যাব তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কি বলবো, আমার জীবনে ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা ঘটেছে। তো অবশ্যই আমি চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে, আর সেই ঘটনার কথাটা যাতে আমার নিজেরও মনে থাকে সেই জন্য এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে কালকে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল তো সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো আজকে ভাঁজ টাজ করে নিচ্ছি। এরপর দেখো ইন্দু রেডি হয়ে গেছে বেশ খানিকক্ষণ বেলা। এখানে আমার দিদি রেডি আর বিনিসোনাকেও রেডি করে নিয়েছি। যদিও বিনিকে চান করায়নি, আমরা সবাই মিলে স্নান করে নিয়েছি, ওকে আর স্নান করায়নি। তো আমিও পরেছিলাম শাড়ি। আর চলো এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা যাচ্ছি আমার মাসিমণির বাড়ি, আমার রাঙা মাসিমণির বাড়ি। আর সেখানে হচ্ছে রাঙা মেসোমশাই মারা গেছে আগের বছর, তো আজকে হচ্ছে বাৎসরিকের কাজ, সেই হিসেবে আমাদের নিমন্ত্রণ করেছে, সেই জন্য আমরা যাচ্ছি। আর প্রথমেই দেখলে যে আমরা স্টেশনে গিয়েছিলাম ট্রেনে। তো যে সাংঘাতিক ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার কথাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা ট্রেনে চাপার জন্য টিকিট কেটে বেরিয়ে ট্রেনের কাছে এসে প্ল্যাটফর্মে এসে না আমরা ট্রেনটা ধরতে পারিনি, জানো তো। আর সেই কারণে আমরা টোটোতে যাচ্ছি। কি হয়েছিল যে আমরা ট্রেনটা একদম আমার দিদি আর তোমাদের দাদা সবাই মিলে একসঙ্গে আসছিলাম। তো হঠাৎ করে ওরা এসকেলেটারে উঠছিল আর আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম। আমার যেহেতু পাটা একটু সমস্যা হয় তো সেই জন্য আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম। আর উঠতে উঠতে ওরা আমাকে পেছন থেকে দেখতে পায়নি, তো তোমাদের দাদাকে আমি দেখতে পেয়েছি। আমি আর তোমাদের দাদা একসঙ্গে যাচ্ছি, আর মাঝখানে আমার দিদি আর আমাকে খুঁজে পায়নি বলে ও আবার নিচে গেছে আমাকে খুঁজতে। আর যার ফলে মানে এদিক ওদিক তিনজনে মিলে ছাড়াছাড়ি হয়ে গেছি। তো ফোন টোন করেও পাওয়া যায়নি, অবশেষে ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে। তো কী আর করা, আমরা সেই জন্য আবার টোটো ভাড়া করে গিয়েছিলাম। যেহেতু খুব কাছেই ছিল সেহেতু মানে টোটো করে যেতে খুব একটা অসুবিধা হয়নি, বরং ভালোই লাগছিল। এই প্রথম এরকম জীবনে একটা অভিজ্ঞতা হলো। তো তারপর ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। বিনি, আমার মা, কাকিমা ওরা সবাই গিয়েছিল, আর ওদের কাছে বিনি সারাদিনই ছিল। আর তারপর হচ্ছে যে আমার দিদি মানে আমার ছোটদি, আমার বড়দি, আমরা সবাই মিলে গিয়েছিলাম। ফেরার পথে আমরা সবাই মিলে একসঙ্গে চলে এলাম। এটা হচ্ছে মেজদিদি ওদিকে ট্রেন, এটা না, এটা একটা এক্সপ্রেস গেল। তো ওরা ওই দিকেতে বসে আছে ওদের ট্রেন ধরার জন্য, আর আমরা এদিকেতে, ওরা যাবে দুর্গাপুর দিকে আর আমরা আসবো বর্ধমানের দিকে। তো আমরা ওখানে বেশ অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া গল্প টল্প করে তারপর আমরা এখন চলে এসেছি ট্রেন ধরতে। আর মানে সবাই মিলে একসঙ্গে এলাম বলে যদিও ভালো লাগছে। আর এই যে দেখো আমাদের ট্রেন চলে এসেছে। এরপর হচ্ছে আমরা বর্ধমান চলে যাব। আর বাড়ি যাওয়ার পরেও বেশ কিছু কাজ তো থেকেই যায়, মানে বাড়িটা তো আসা তো হয় খুব আনন্দ করে, কিন্তু যাওয়ার পর ঘর গোছাতে গোছাতে আমার মনে হয় বিরক্ত লেগে যায়। আর সেই কারণে এবারে আমি ওই ঘরটার একদম গুছিয়ে পরিষ্কার করে রেখে এসেছি। আর এখানে এই যে আমার বিনি ঘুমিয়ে গেছে ওর পাপার কাছে। তো চলো বাড়ি ফিরে যাই। তো বাড়ি ফিরেও আমার এখানে কিন্তু রেস্ট একদমই নেই। বাড়ি এসে রান্নার সেরকম একটু ভাতটা বসিয়েছিলাম। তো ভাত টাত করার পর তারপর এক গাদা জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ টাজ করলাম। করার পর ইন্দুর হচ্ছে 6:30 থেকে পড়া, তাই ওকে নিয়ে বিনিকে নিয়ে এখন পড়তে দিতে বেরোচ্ছি। পড়তে দিয়ে বিনিকে নিয়ে ফেরার পথে বিনি আবার বায়না জুড়েছিল যে সর্বমঙ্গলা মন্দির যাবে, কারণ ওখানে যেতেও ভীষণ ভালোবাসে। তাই ওকে নিয়ে একটু এখানে এসেছিলাম। এরপর হচ্ছে বাড়ি যাব, তারপর আবার গিয়ে রান্না বান্না আছে। এইভাবেই সারাটা দিন চলতে থাকে।
যে মজার ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কারো জীবনে এরকম কোনো ঘটনা থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো আজকে মানে এই জিনিসটাই আমার সঙ্গে ঘটেছিল, একটা অদ্ভুত ঘটনা, একটা মানে কি বলবো, জীবনেই প্রথম। ট্রেনে চাপার অভিজ্ঞতা অনেক আছে, কিন্তু এই অভিজ্ঞতাটা সত্যি বলতে কি অন্যরকম একদম। তিনজনে মিলে হঠাৎ করে যখন মানে আমি আর তোমাদের দাদা এক জায়গায় ছিলাম, হঠাৎ করে দিদিকে না দেখতে পেয়ে কিন্তু আমরা ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে কোথায় গেল। ফোন করছি, ও বলছে এক লাইনে আছি, কিন্তু ওকে ওখানে খুঁজে পাচ্ছিলাম। আমিও যাচ্ছি, তার মাঝখানে মেয়ে দুটোও আছে। তো সেই সব নিয়ে কিন্তু আমাদের একটু ভয় করছিল। অবশেষে আমরা যখন ট্রেন ধরতে যাচ্ছি তখন দেখছি দিদি কি ওখানেই নেমে দাঁড়িয়ে আছে, মানে যে প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে ওখানে নেমে দাঁড়িয়ে আছে। তো তখন গিয়ে পাশাপাশি যখন লোককে জিজ্ঞাসা করো তখন তারা বললো 2-3 মিনিট আগে ট্রেনটা ছেড়ে চলে গেছে। তো তখন সত্যি কথা বলতে বিরক্তও লাগছিল, আবার হাসিও পাচ্ছিল। কিন্তু আমরা টোটো করে যেতে কিন্তু ভীষণ মজা পেয়েছি, কারণ ভীষণ কমফর্টেবল ছিল। ওয়েদারটা যেহেতু ভীষণ একটা রোদ ছিল না, তাই মানে খুব একটা গরম লাগেনি। এই ছিল একটা অসাধারণ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার কথাটা তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ইন্দুকে নিয়ে বিনিকে নিয়ে ফেরার পথে আমি এই চানাচুরটা আর এই খাস্তাটা কিনেছিলাম। এই খাস্তাটা আমার ভীষণ প্রিয়, জানো তো। মানে মা আমাকে কয়েকবার এই খাস্তাটা কিনে কিনে পাঠিয়েছে, এত ভালো লাগে খেতে। তো এগুলোই কিনে নিয়ে বাড়ি ফিরলাম। আর আজকের ব্লগটা এতটুকুই। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সুস্থ থেকো, ভালো থেকো সবাই।